একটি ইন্টারস্টেট বাইক লিফটার গ্যাং, যার নেতৃত্বে ছিল রাজিবুল আলম। সে আসামে কাছাড় ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরাতে অনেকগুলি কেসে ওয়ান্টেড। সে অনেক দিন ধরেই আগরতলাতে বিভিন্ন ছদ্মনামে সে আগরতলাতে বিভিন্ন জায়গাতে ভাড়া থাকতো এবং বাইক লিফটিং করতো, চেইন ছিনতাই এসবের সঙ্গে জড়িত ছিল। তাকে আমরা আমাদের ইন্টেলিজেন্সের উপর বেস করে এবং কিছুদিন আগে আমরা একটা আসামি গ্রেপ্তার করেছিল। ওর ইনভেস্টিগেশন এবং ওর ইন্টারোগেশনের উপর নির্ভর করে আমরা গতকালকে আমরা বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ওকে গ্রেপ্তার করেছি এবং একটি চুরির বাইক আমরা উদ্ধার করেছি, একটা পালসার বাইক, এবং আরও কিছু চুরির বাইক বা স্কুটি বা বিভিন্ন জিনিস আছে যা বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা আছে বলে আমাদের ধারণা। সেগুলি আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি ওকে রিমান্ডে এনে। এর আগে কোথায় ছিল? সে আসামের বিভিন্ন থানাতেও ওয়ান্টেড, নর্থ ত্রিপুরাতে ধর্মনগর থানা, চুরাইবাড়ি, কদমতলাতেও সে, এখানেও তার বিরুদ্ধে বিভিন্ন কেস আছে বলে আমাদের কাছে খবর আছে। সে এখানে বনকুমারী এলাকাতে ভাড়া হিসাবে কিছুদিন থেকেছে, এখান থেকে অপারেট করতো, তার অনেক অ্যাসোসিয়েট আছে। আমরা বিস্তারিত আমরা তদন্ত চলছে, আমরা আশাবাদী আরও কিছু আমরা রিকভার করতে পারি। তার বাড়ি কদমতলা থানা। ওর সঙ্গে কি আর কেউ জড়িত আছে? এটা গ্যাং এটা অপারেট করছে। গ্যাংটা আমরা ব্রাস্ট করেছি। গ্যাংয়ের 2জন মেম্বার অলরেডি অ্যারেস্টেড হয়েছে, এখন বাকিদের আমরা করব। মাস্টারমাইন্ডকে ধরতে হবে সব, ও তো একটা মাস্টারমাইন্ড। রাজিবুল আলম। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? বনকুমারী এলাকা। কি পাওয়া গেছে তার কাছ থেকে? হ্যাঁ, কি পাওয়া গেছে? মোবাইল টোবাইল কিছু? একটা ল্যাপটপ পাওয়া গেছে চুরি করা। ওর একটা আমরা পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের পরে আমরা একটা বাইকও রিকভারি করেছি, পালসার বাইক, জাস্ট চুরি করুন।